হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি 2S BMS দিয়ে কিভাবে একটি 8.2 ভোল্টের ব্যাটারি প্যাক বানাতে হয়। তো আমার হাতে BMSটি দেখছেন, এটি একটি 2S BMS। এটিও একটি 2S BMS, তবে এটি আগের ভার্সন। এটা আগের ভার্সনটাতে ব্যালেন্স টাইপ চার্জ ছিল না, কিন্তু বর্তমানে বাজারে যেটি পাওয়া যায়, আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি ব্যালেন্স চার্জ করে। তো আপনারা চেষ্টা করবেন এই নতুন ভার্সনটি নেওয়ার জন্য। তো কিভাবে কানেকশন করতে হয় সেটা আপনাদেরকে আমি ধাপে ধাপে প্র্যাকটিক্যাল করে আজকে ইনশাল্লাহ দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টার্মিনালগুলো। তো টোটাল আমাদের 5টা টার্মিনাল আছে। 2টা টার্মিনাল নেগেটিভ পজিটিভ, সেটা আউটপুটের জন্য, আর 3টা হচ্ছে ব্যাটারি থেকে কানেকশন করতে হয়। তো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তো আমার হাতে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো খুবই ভালো কোয়ালিটির। প্রত্যেকটা ব্যাটারি 2 অ্যাম্পিয়ার করে, আপনি জেনুইন 2 অ্যাম্পিয়ার করে পাবেন। তো আপনাদের কারো যদি ব্যাটারি লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি, এবং প্রত্যেকটি ব্যাটারি 2 অ্যাম্পিয়ার করে আপনারা পাবেন। তো যাই হোক, আমি ব্যাটারির টার্মিনালগুলোতে আমি ক্লিন করে নিচ্ছি। তো দেখুন কিভাবে ক্লিন করা হয়। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, এই লিথিয়াম ব্যাটারিগুলো খুবই সেন্সিটিভ হয়ে থাকে। তো যখন সোল্ডার করবেন, তো সোল্ডার করার সময় চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সোল্ডার করার জন্য, যেন ব্যাটারিটা অতিরিক্ত হিট না হয়। তো দেখতে পাচ্ছেন আমি খুবই দ্রুততার সাথে সোল্ডার করছি, যেন আমার ব্যাটারিগুলো অত্যধিক গরম না হয়। তো গরম হলে কি হয়, ব্যাটারিগুলোর লাইফ টাইমটা কমে যায়। তো সেজন্য আপনার চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সোল্ডার করে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সোল্ডার পেস্ট ব্যবহার করছি। তো আপনারাও চেষ্টা করবেন সোল্ডার পেস্ট ব্যবহার করার জন্য। এটি ব্যবহার করলে খুব দ্রুত এবং খুবই সহজে আপনার সোল্ডারগুলো, আমাদের যে ব্যাটারির প্রান্তগুলো আছে এখানে ভালোভাবে সোল্ডার করতে সাহায্য করে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যাটারি এভাবে আমি লিড লাগিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা এই লিথিয়াম ব্যাটারিগুলো টার্মিনাল সোল্ডার করবেন, তখন অবশ্যই যেন সোল্ডারের বিটটা ভালো কোয়ালিটির হয় এবং কি টেম্পারেচার যেন ভালো থাকে, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি আপনারা আরও কী ধরনের ভিডিও চান সেই ভিডিওগুলো কমেন্টে আমাকে জানাবেন। যে কোনো ধরনের টেক রিলেটেড ভিডিও আপনারা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে হেল্প করার জন্য। আমার প্রত্যেকটি ব্যাটারির প্রান্তগুলো সোল্ডার করা প্রায় শেষ। এখন দেখুন আমি কিভাবে ব্যাটারিগুলো সাজিয়ে নিয়ে তারপরে আমি প্যাকের জন্য রেডি করি। তো আপনারা কি করবেন, আপনারা 2টা ব্যাটারির পজিটিভ প্রান্ত একদিকে রাখবেন আর 2টো ব্যাটারির নেগেটিভ একদিকে রাখবেন। দেখতে পাচ্ছেন যে আমি নেগেটিভ একদিকে রাখলাম 2টা ব্যাটারি, পজিটিভ একদিকে রাখলাম 2টা ব্যাটারি। এখন
এই নেগেটিভ পজিটিভের যে কোনো এক সাইড আমরা সবগুলো একসাথে সোল্ডার করে নেব। দেখতে পাচ্ছেন এখানে দুটো ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং দুটো ব্যাটারির পজিটিভ প্রান্ত ক্রমান্বয়ে আমি সোল্ডার করে নেব। খুবই সহজ একটি কাজ, জাস্ট একটু বেসিকটা যদি আপনাদের ধারণা থাকে আর আমার ভিডিওটি যদি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই 2S BMS দিয়ে ব্যাটারি প্যাক বানানো যে আহামরি কোনো কঠিন কাজ না, এটা আপনারা বুঝতে পারবেন। তো না বুঝলেও কিছু যায় আসে না, আমি যেভাবে করি সেভাবেই শুধু আপনারা করবেন, তাতেই আপনাদের ব্যাটারি প্যাকটি ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টি ব্যাটারি একসাথে ক্রমান্বয়ে সংযোগ দেওয়া প্রায় শেষ। কীভাবে দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দুটো নেগেটিভ প্রান্ত একদিকে এবং পজিটিভ প্রান্ত একদিকে আমরা একসাথে সোল্ডার করে নিলাম একটি তারের মাধ্যমে। এখন দেখেন আমাদের এখানে কি দাঁড়ালো, অপর পাশে আমাদের দুটো পজিটিভ প্রান্ত এবং দুটো নেগেটিভ প্রান্ত ক্রমান্বয়ে এখানে আছে। তো আমরা কি করব, এখন এই দুটো পজিটিভ প্রান্ত আমরা সোল্ডার করে নিব এবং পরবর্তী দুটি নেগেটিভ প্রান্ত আমরা আলাদা আলাদা সোল্ডার করে নেব। তবে খেয়াল রাখবেন এদিকের যেন 4টি প্রান্ত কখনোই একসাথে আপনারা সোল্ডার না করেন, তাহলে ব্যাটারিটি শর্ট সার্কিট হয়ে যাবে। সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি খুবই পাওয়ারফুল হয়ে থাকে, তারগুলো পুড়ে যাবে এবং বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে, হাত পুড়ে যেতে পারে। তো এই জন্য চেষ্টা করবেন আমি যেভাবে এখানে কাজটি করতেছি সেভাবেই করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি পজিটিভ দুটি প্রান্ত সোল্ডার করে নিলাম। এখন নেগেটিভ যে দুটো প্রান্ত আমার এখানে আছে সে দুটাও আমি এখন সোল্ডার করে নেব। আমাদের ব্যাটারির কানেকশন মোটামুটি শেষ। এখন আমরা এখান থেকে শুধু BMS এর কানেকশন করব। দেখতে থাকুন, একদম সহজ একটি কাজ। আমার ব্যাটারির যে সংযোগগুলো সেগুলো আমার মোটামুটি শেষ। অতিরিক্ত বড় তারগুলো কেটে নিচ্ছি, যতটুকু পারি নিট অ্যান্ড ক্লিন কাজ করার চেষ্টা করতেছি। এখন দেখুন আমি এখান থেকে এই যে এই প্রান্তটা দুইটা নেগেটিভ এবং দুটো পজিটিভ একসাথে, যেটা এই প্রান্তটা আমাদের যাবে BMS এর যেখানে লেখা দেখবেন 4.2 ভোল্ট। এই 4.2 ভোল্টের এখানে সংযোগ হবে। দেখুন এখান থেকে আমি একটা যে কোনো এক জায়গা থেকে আমি একটা কানেকশন নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, এই দেখুন আপনারা একটু ভালো করে দেখলে খেয়াল করতে পারবেন যে এখানে 4.2 লেখা একটি প্রান্ত, তো এখানে আমি সংযোগ করে দেব। তারপর লেখা যদি না বোঝা যায় সেক্ষেত্রে আপনি BMS দেখে আমার ভিডিও দেখে মিলিয়ে আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্তে 4.2 ভোল্ট লেখা, এখানে আমি 4টি টার্মিনাল যেটা শর্ট করা এটা লাগিয়ে নিলাম। এখন আপনি দেখবেন নেগেটিভ প্রান্ত যে আমার শর্ট করা আছে এই সাইডে, এই নেগেটিভ প্রান্তটা আমাদের যাবে BMS এর 0 ভোল্ট লেখা। তো 0 ভোল্টে দেখুন এই যে নেগেটিভ প্রান্তটা আমরা 0 ভোল্ট লেখা আছে BMS এর 0V অথবা 0 থাকে, তো ওটা আমরা ওখানে আমি কানেকশন করে নেব। দেখুন একদম সহজ এবং খুবই অল্প পরিমাণে তার প্রয়োজন হয় যেহেতু 2S BMS।
এখন আমাদের আরেকটি প্রান্ত যেখানে লেখা থাকবে 8.2 ভোল্ট। তো এই 8.2 ভোল্ট আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত যেটা আমরা দুটো ব্যাটারি শর্ট করা, তো ওই প্রান্তে লাগিয়ে দেব। দেখুন পর্যায়ক্রমে আমার বিএমএসটা যেভাবে, আমার ব্যাটারির পজিশনগুলো কিন্তু ঠিক ওই পজিশন মোতাবেকই এখানে রয়েছে। দেখুন আমি পজিটিভ প্রান্ত থেকে সোল্ডার করে নিলাম। এখন এটা আমি একটা বাকি যে প্রান্তটা আমার বিএমএসের, তো বাকি প্রান্তে মানে 8.2 এখানে আমি সংযোগ করে নেব। ব্যাস, আমাদের বিএমএস দিয়ে 8.2 ভোল্টের অথবা 2H বিএমএস দিয়ে একটি ব্যাটারি প্যাক বানানো কমপ্লিট। তো এখানে আহামরি কোনো কঠিন কাজ নেই। আমাদের সোল্ডারটা হয়তো ভালোভাবে হয়নি, সেজন্য একটা ব্যাটারি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো আমি আবার এটা ভালোভাবে লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন, এখন আমি আপনাদের একটি মাল্টিমিটার দিয়ে আউটপুট ভোল্ট মেপে দেখাবো। তো অনেক সময় বিএমএস খারাপ থাকে, অনেক সময় বিএমএস স্লিপ মুডে থাকে, তো অনেক কারণে ভোল্টেজ নাও আসতে পারে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে বানানোর পরে অবশ্যই মাল্টিমিটার দিয়ে আউটপুটটা চেক করে নেওয়ার জন্য। আমি একটু লাইটের পজিশনটা ঠিক করে নেই যেন মিটারটা আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন ভোল্ট চেক করব। দেখতে পাচ্ছেন আমাদের 8.4 ভোল্ট এখানে আছে। কারণ হচ্ছে আমাদের ব্যাটারিটা একদম ফুল চার্জ করা। তো আমাদের বিএমএস দিয়ে একটি 8.4 ভোল্ট হবে, 8.4 ভোল্টের আমার ব্যাটারি প্যাক বানানো কমপ্লিট। মূলত আমার এটা 4 এম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক হয়েছে, কারণ প্রত্যেকটি ব্যাটারি একদম জেনুইন 2 এম্পিয়ার করে। তো এই ধরনের ব্যাটারি যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।